আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি কিছু রান্না আগে করে নিয়েছি আর এখন আমি মুরগি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। আর এখন আমি এখানে বাটা মশলা ব্যবহার করব। রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দেব। এরপরে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সব মশলাই দিয়ে দেব। স্বাদ মতো লবণটাও দিয়ে দেব। এভাবে করে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে কখনোই মুরগির মাংস রান্না করিনি। আজ আমি একটু তাড়াহুড়ো করেই রান্না করছি। সব মশলাগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি হাত দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। আর মাংস মাখানোর পরে আমি 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আর এই মুরগিটা রান্না করতে বেশি তেল লাগে না, অল্প তেলই হয়ে যায়, কারণ এই মুরগিতে বেশ পরিমাণে চর্বি থাকে। মুরগিটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিটের মতো। এখন আমি রান্না করব, তাই চুলোটা অন করে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। মুরগির মাংসটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব। প্লিজ মুরগির হাত পা দেখে কেউ আবার বাজে কমেন্ট করবেন না। আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে মুরগির পা খেতে। এই মুরগিটা সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে। আমি চুলোর আঁচ একেবারে লোতে রেখে মুরগিটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন উপর দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে চুলো থেকে নামিয়ে নেব। আর গোসল করে নামাজ পড়ে আমরা সবাই এখন খেয়ে নেব। আজ আমি পটলের বিচি ভর্তা বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে। অনেক মজা হয়েছিল এই পটলের বিচি ভর্তাটা। আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানিয়েন। এই তো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এরপরে বিকেলে আমি খাওয়াটা শেষ করি আমি একটা সেমাই দিয়ে পুডিং তৈরি করব। এজন্য এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আর আগে থেকেই আমি ক্যারামেলটা, যেই পাত্রে আমি পুডিংটা সেট করব ওই পাত্রে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখন ডিম আর চিনিটা ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে জাল করে রেখেছিলাম ঘন দুধ, সেই দুধ দিয়ে দিলাম। আবারও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ডিমের যে বাজে গন্ধটা থাকে সেটা দূর করার জন্য এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর ভালো করে আবারও মিশিয়ে নেব। এখন একটা ছাঁকনি দিয়ে আমি পুডিংয়ের মোল্ডের মধ্যে দুধ ঢেলে দেব। ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে পুডিংটা কিন্তু খুবই সফট হয়, এর ভিতরে কোনো লাম্পস থাকে না। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন জয়েন্ট হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেছে। এখন পরবর্তী কাজে চলে যাব। প্রথমে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো সেমাই দিয়ে দেব। সেমাইটা দিয়ে নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন তুলে নেব। এরপরে আমি ওই দুধের মিশ্রণের মধ্যে সেমাইটা ঢেলে দেব আর চামচ দিয়ে একটু নেড়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পুডিংটা আমি একটা পাতিলের মধ্যে বসাবো। আর আগে থেকেই আমি পানি ফুটতে দিয়েছিলাম, পানিটা ফুটেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর পাতিলটাও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব 25 থেকে 30 মিনিটের জন্য।
এই তো পুডিংটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন চুলো থেকে নামিয়ে আমি তাড়াহুড়ো করেই আমি কেকটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। পানিতে রেখে, ঠান্ডা পানিতে রেখে আগে ঠান্ডা করে নিয়েছি, তারপরে ডিপ ফ্রিজে রেখেছিলাম। পুডিংটা এখন মোল্ড থেকে ছাড়িয়ে নেব। আরও কিছুটা সময় রাখলে হয়তো পুডিংটা আরও ভালো হতো। আমার হাতে একদমই সময় ছিল না, বাচ্চাদের নিয়ে আবার প্ল্যান করেছি একটু ঘুরতে যাব, তাই একটু তাড়াহুড়োই করেছি। এই তো তারপরও মাশাল্লাহ খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই তো এখন একটা চাকু দিয়ে কেটে সবাই মিলে খেয়ে নেব। আপনারাও এভাবে সেমাই দিয়ে পুডিং তৈরি করে খেয়ে দেখবেন। এই তো এখন আমিও খেয়ে নেব আর সবাইকে দিয়ে দেব। আর তড়িঘড়ি করে রেডি হয়ে আমরা একটা জায়গায় ঘুরতে গেলাম। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, আমরা কোথায় গিয়েছিলাম? এটা চট্টগ্রামের কোন জায়গা? এটার নাম কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জায়গাটা এমনই জায়গা, যখন মন খারাপ থাকবে, ভীষণ মন খারাপ থাকবে, তখনও যদি এই জায়গাটায় আসা হয় তাহলে কিন্তু এক নিমিষেই মনটা ভালো হয়ে যাবে। আমরা রাত্রে এসেছিলাম, রাত্রের ভিউটাও খুব ভালো ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।